হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সৌমিত্রাস ডায়েরির একটা পাতা থেকে প্রবাসের রীতি কাহিনী গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি তোমাদের সামনে। আগে চলো দেরি না করে আজকের ব্লগটা শর্ট আর জলদি শুরু করা যায়। এখন সকাল হয়ে গেছে, বাপের ছেলেতে কেমন জড়াজড়ি করে ঘুমোচ্ছে। আমি উঠে একটু কফিটা বানিয়ে নিলাম, ওর কফিটা রেডি করে রেখে দিয়েছি, জাস্ট গরম করে নেবে যখন উঠবে। তো আজকেও আমরা অ্যাপার্টমেন্ট দেখতে বেরোবো, তাই জন্য সকাল থেকে উঠে আগে সমস্ত ব্রেকফাস্ট রেডি করে ওর খাবার দাবার রেডি করে নিয়ে এগিয়ে রাখছি কাজগুলো। আজকে অ্যাপার্টমেন্ট দেখতে দেখতে আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। টেক্সাসে নেমে আমরা খুব বড় একটা ব্লান্ডার করেছিলাম, যদিও জিনিসটা পরবর্তীকালে সর্ট আউট হয়ে গেছে। আমরা কি হয়েছে না হয়েছে সেটা পরে বলছি। তারা আমাদের গাড়ি চলে এসছে, বসিয়ে দিয়েছে কার সিটে, সুন্দরভাবে রয়েছে। এবার আজকে সেকেন্ড ডে। যে ব্লান্ডারটা করেছিলাম, আমরা সব সুটকেস সমস্ত কিছু নিয়েছি, কিন্তু আদির ক্যারি কটটা নিতেই ভুলে গেছিলাম এয়ারপোর্ট থেকে। তো তারপরে অনেক কিছু করতে হয়েছে, যার জন্য কার সিটটা আমরা পেয়ে গেছি। তবে কিছু জিনিস আমরা অবজার্ভ করেছি টেক্সাসে এসে হুইল চেয়ার নিতে গিয়ে, তো সেই সমস্ত কিছু আমি বলবো এয়ারপোর্টে আমরা কি হয়েছে আমাদের সাথে সব কিছুই। কলকাতার দিকে হুইল চেয়ারের এক্সপিরিয়েন্স ভালো ছিল, কিন্তু টেক্সাসে এসে কিছু জায়গায় আমার যেন মনে হচ্ছে হুইল চেয়ার নিলেও জিনিসটা তাদের ব্যবহারটা শেষের দিকে এসে একদমই ভালো লাগেনি। যাই হোক, অ্যাপার্টমেন্টের লিজিং অফিসে এখন রয়েছি, সুমন কথা বলছে, এখানটা পুল রয়েছে। তো লিজিং অফিসটা বেশ ভালো, পুলটাও সাজানো গোছানো। আমাদের এখন এই ব্যাটারি কারে করে নিয়ে যাচ্ছে অ্যাপার্টমেন্ট দেখাতে, এদের যেটা স্যাম্পল অ্যাপার্টমেন্ট আর কি, মডেল বলা যায়, যেটা সবসময় দেখানো হয় সেটাই দেখতে যাচ্ছি। যদিও এটা 3 বেডরুম অ্যাপার্টমেন্ট আর আমরা দেখতে চাই 2 বেডরুম। ওটা দেখলেও অ্যাটলিস্ট আইডিয়া হবে যে 2 বেডরুম অ্যাপার্টমেন্ট এদের কীরকম হতে পারে। যাই হোক, এয়ারপোর্টে যেটা বলছিলাম, আমরা হুইল চেয়ার নিয়েছিলাম তো আগেই বলেছি। তো টেক্সাসে নামার পরেও আমরা হুইল চেয়ার নিয়েছি। হুইল চেয়ারে সবাই ছিল, হেল্প করছিল, সবই ঠিক আছে, বাট কোনো একটা জায়গায় মনে হয়েছিল যে ওরা, বিশেষ করে আমাদের যারা হ্যান্ডলিং করেছিল, তারা কেন জানি না একটু বেশি পরিমাণে লাগেজ নিয়ে, লাগেজ তুলে আমাদেরকে ড্রপ করার জন্য বেশি উতলা হয়ে পড়েছিল। আর শেষের দিকে এসে দে ওয়ান্ট মানি, রীতিমতো আমাদের কাছে বেশি ডলার ছিল না, তো তাদেরকে রীতিমতো ডলার দিতে হয়েছে। তো আমার কাছে কিছু ছিল, সেটুকু খুচরোই তাদের দিয়ে দিতে হয়েছে। আমরা খুব বেশি ক্যাশ ক্যারি করিনি। তো সেই ড্রপটা করেওছে তারা একটু দূরে নিয়ে গিয়ে, তো যখন যেটা মনে হলো যে এখানে এই জিনিসটা হয়তো রয়েছে যে ড্রপ করার পর কিছু না কিছু মানি তাদের হাতে দিতে হবে। তো এই এক্সপিরিয়েন্সটা খুব বাজে লেগেছে। যাই হোক, এটা আমাদের সাথে হয়েছে, অন্য কারোর সাথে হয়েছে কি না আমি জানি না। তো সেটা আমি আজকে শেয়ার করলাম। কারোর সাথে যদি এরকম হয়ে থাকে টেক্সাসে নামার পরেও, তাহলে জানিও, অ্যাটলিস্ট কমেন্টে জানিও। এখন আমি অ্যাপার্টমেন্টটা যেটা দেখছি সেটা কমপ্লিটলি কার্পেট এরিয়া পুরোপুরি দেওয়া আছে, বাট আমরা এতটাও কার্পেট চাইছিলাম না, আমরা একটু ফ্লোরিং চাইছিলাম। কিন্তু এদের সমস্ত কিছু অ্যাপার্টমেন্ট যেগুলো বিশেষ করে দোতলায় রয়েছে সবই হচ্ছে কার্পেট, আর গ্রাউন্ড ফ্লোরেরগুলো একদম পুরোপুরি হার্ডউড ফ্লোর। আমাদের গ্রাউন্ড ফ্লোরের থেকে দোতলাটাই বেশি প্রেফারেবল, তাই জন্য আমাদের কিছু করার নেই, এই কার্পেট এরিয়াটাই পুরোপুরি থাকবে আমাদের অ্যাপার্টমেন্টটা যদি নিই। তবে ঘরদোর সত্যি খুবই পছন্দ হয়েছে, তো মনে হচ্ছে হয়তো আমরা এটাই নিতে পারি। তবে এই ঘরটা একটা জিনিস বেশ মজা, সেটা হলো ক্লোজেট। মানে ক্লোজেটে যাওয়ার জন্য 2টো দরজা, কিন্তু ভেতরে ক্লোজেটে একদিক দিয়ে ঢুকলে আর একদিকে টুকুস করে বেরোনো যায়। এই যে সুমন দেখুন আর করছে, এদিক দিয়ে ঢুকছে, খুলে নিয়ে আবার এই দিক দিয়ে বেরোচ্ছে। ইটস ভেরি ফানি, মানে আই ডোন্ট নো, বাট
ইটস আ ফানি থিং, ঘরের মধ্যে লুকোচুরি করার বেশ ভালো একটা জায়গা রয়েছে। যাই হোক, এনিওয়ে আগের ব্লগগুলো যারা দেখেছেন তারা জানেন যে আমি আমার বেবিকে নিয়ে ফার্স্ট ট্রাভেল করেছিলাম। তো 3 মাসের বেবিকে নিয়ে ট্রাভেল করতে গিয়ে কী সমস্যায় পড়েছি বা আর কি জিনিস আমি ব্যবহার করেছি যার জন্য আমার খুব সুবিধা হয়েছে সবই শেয়ার করেছি। তবে যে একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম সেটা এখানে বলছি, সেটা হচ্ছে যে একটা সমস্যা আমরা দুজনে ফেস করেছিলাম, সেটা হচ্ছে যখনই প্লেনেতে খাবার দেয় তখন আমরা দুজনেই বেবিকে একজনকে হোল্ড করা উচিত, তো হোল্ড করতে হয়েছে। তো দুজনকেই যখন খাবার সার্ভ করেছে তখন মনে হচ্ছে ফট করে আদি যদি কেঁদে ওঠে তখন সামাল দেওয়া মুশকিল হবে। ওকে, তাই জন্য আমরা এয়ার হোস্টেস বা কেবিন ক্রিউ যারাই ছিল তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে একজনকে আগে খাবার দিয়ে দিতে। তো ওরা সেটাই করেছিল, তার জন্য একজনকে আগে খেয়ে নিয়েছে কি একজন পরে খেয়েছে, আর ডিউরিং দ্যাট টাইম আরেকজন আমরা বেবিকে হোল্ড করেছিলাম। তো এই টিপসটা আমি এই ব্লগে দিলাম, আমি আগের ব্লগে একদম ভুলে গেছি, মিস করে গেছি, আই এম ভেরি সরি ফর দ্যাট। তো এই জিনিসটা একটু ফলো করলে ভালোই হবে। আর আমরা যে বললাম যে ক্যারিকটটা মিস করে গেছি, অ্যান্ড দ্যাট ইজ অনলি বিকজ যে একদম ওরা যে পরিমাণে আমাদের তাড়া দিচ্ছিল বা যেভাবে আমাদের সুটকেস নিয়ে ইভেন আমাকে নিয়ে ওরা পুরোপুরি হুইল চেয়ার অ্যাক্সেস যারা করছে তারা তো পুরোপুরি সুটকেস যে গার্ডটা রয়েছে সেটাও নিয়ে আসে একসাথে। তো এত তাড়াহুড়ো হ্যাপাজেটের মধ্যে পুরোপুরি মাথা থেকে বেরিয়ে গেছিলো যে আমরা একটা ক্যারিকটও সাথে এনেছি। হোটেলে ঢোকার পর যখন রিয়েলাইজ করলাম তখন সঙ্গে সঙ্গে এয়ারপোর্টে ফোন করে কথা বলতে ওরা বললো ঠিক আছে আমরা কমপ্লেন লঞ্চ করছি, আর নেক্সট 2 দিনের মধ্যে ওরা ক্যারিকটটা বাড়িতেই একদম ড্রপ করে দিয়ে গিয়েছিলো। সেই কারণে আদিকে নিয়ে বেরোতে আর কোনো অসুবিধা হয়নি। ফাইনালি আমরা আমাদের অ্যাপার্টমেন্ট বুক করে ফেললাম, আর আজকে আমরা এখন মুভ করবো না, আমাদের মুভিং ডেট 24 তারিখ। তো এখন আমাদের 2 সপ্তাহ হোটেলেই থাকতে হবে, তারপরে আমরা আবার অ্যাপার্টমেন্টে মুভ করব। তো এখন আপাতত চুপচাপ হোটেলে বসে থাকা, আর তারপর যে অ্যাপার্টমেন্টটা আমরা যেটা আজকে ট্যুর করেছি সেটা অন্য মডেল ছিল, বাট আমরা B3 কাইন্ড অফ থিং মডেলটার নাম, কিন্তু আমরা যে রুমটা নিচ্ছি সেটা B2। তো সেই মডেলটা আমাদেরকে ট্যুর করায়নি, সেটা যখন দেখব, আমরা যখন ভেতরে যাব তখনই আমরা দেখতে পাবো মডেলটা কেমন। তো যখন আমি মুভ হব তখন আবার সেই ব্লগটা করব। তাহলে আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তাহলে যখন আমরা আবার মুভ করবো। আর কী ব্লগ করা যায় মিডিলে যদি কোনো স্কোপ থাকে আমি অবশ্যই ব্লগ করব। তবে তার আগে আবারও বলে দিই, যারা আমার চ্যানেলে এতদিন ধরে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা এখন তো ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস চলে এসেছি, তো টেক্সাসে কী দেখার আছে, নতুন কী আমরা এক্সপ্লোর করছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। একজন এখন অবশ্য অ্যাপ্লিকেশন করতে ব্যস্ত, ঠিক আছে, টাটা।